বাচ্চা বড় সবাই পছন্দ করবে বন্ধুরা, দারুণ টিফিন। দেখো, আর আজ মহাপঞ্চমী, পঞ্চমী তিথিতে আমি এই টিফিন বানিয়েছি। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো কিভাবে বানিয়েছি দারুণ মুচমুচে এই আটার টিফিন। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো মাত্র 1 বাটি আটা দিয়ে দারুণ টিফিন। দেখো, 1 বাটি আটা দিলাম, আটার সাথে আমি সুজি দিলাম হাফ হাফ বাটির একটু কম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ না দিলে কোনো কিছুতেই ভালো লাগে না। আর দিয়ে দিলাম চিনি, এই চামচের আমি 4 চামচ মতো চিনি দেব। চিনিটা দিয়ে আমি ভালো করে এটা ময়ান দিয়ে নেব। আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম, আর সবগুলো উপকরণ এবার ভালো করে আমি ময়ান দিয়ে নেব। ময়ান দিয়ে আর দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মেখে একটা ডো বানিয়ে নেব। খুব সহজ রেসিপি বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, সাথে থাকো বন্ধুরা। আর আজ পঞ্চমী, কাল ষষ্ঠী, শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। একটা ডো বানিয়ে নেব আমি ভালো করে মেখে, একটু শক্ত করে। আর রুটি যেভাবে মাখি তার থেকে একটু শক্ত করে মেখে একটা ডো বানিয়ে নেব। আর সাথে থাকো বন্ধুরা। দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে, একদম ভালো করে আমি মেখে নিয়েছি। রেস্টে রেখেছিলাম 2-3 মিনিট, 10 মিনিট মতন আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি ছোট ছোট করে রুটি থেকে একটু বড় লেচি কেটে নেব। আর দেখো, লেচি কেটে নিয়েছি। আর এবার আমি বেলনি চাকতিতে একটু ঘি লাগিয়ে নেব যাতে লেগে না যায়। বেলনি চাকতিতে ঘি লাগিয়ে আর আমি লেচিগুলো একটু মোটা করে, রুটির মতো এত পাতলা বেলবো না আর বেশি মোটাও বেলবো না। কীভাবে বেলবো তোমাদের দেখাবো। এক হাতে ক্যামেরা ধরেছি তাই একটু অসুবিধা হচ্ছে। দেখো দেখো বেলে নিয়েছি। আর আমি এবার 4 সাইড ভালো করে কেটে সমান করে নেব। 4 কোণা একটা শেপ বানিয়ে নেব। 4 কোণা টাইপের একটু কেটে নেব। আর নিয়ে আমি ছোট ছোট করে দেখো কীভাবে কেটে নিচ্ছি, তোমরা এইভাবে কেটে নিয়ে বানাতে পারো। এবার আমি এটা 3 ভাগ করে নেব। দেখো, আমি 3 ভাগ করে কেটে নিলাম। আর বেশি মোটাও নয়, বেশি পাতলাও নয়। দেখাবো তোমাদের। দেখো কেমন হয়েছে। এভাবে আমি সবগুলো বেলে কেটে নেব আর রেডি করে নেব। দেখো, আমি আর সবগুলো রেডি হয়ে গেছে। আর আমি 2 রকম আকারে করেছি, একটা গোল গোল করেছি একটা ঢাকনার মাপে। দেখো, এই 2 রকম করে আমি টিফিনটা বানিয়ে নেব। মানে তেল বসিয়েছি কড়াইতে, এক এক করে দিয়ে দেবো। দেখো, ভালো করে একদম লো আঁচে মুচমুচে করে ভেজে নেব। গোলগুলো দেখো কেমন ফুচকার মতো ফুলে ফুলে আছে, সবগুলোই ফুলছে, একদম ফুলে ফুলে উঠছে। এভাবে তোমরা ফুচকাও বানিয়ে নিতে পারো আটা সুজি দিয়ে। কেমন সব ফুলে ফুলে গেছে, আর একদম মুচমুচে করে আমি একদম লো আঁচে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। দেখো কেমন ভাজা হয়েছে, কত সুন্দর হয়েছে। গোলগুলো তো একদম ফুচকার মতো হয়ে গেছে, আর চ্যাপ্টাগুলো মানে সবগুলোই ফুলেছে ভালো। এভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখো, আমার ভাজা প্রায় হয়ে এসছে। একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা, সাথে থাকো। ভিডিও